আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আপনারা সকালে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সকাল সকাল কিন্তু এই গরমের মধ্যে সব কাজ আমাদের সেরে নিতে হয়, আর তা না হলে কিন্তু যত বেলা বাড়তে থাকে আর সাথে সাথে আমাদের অস্থিরতাটাও বেড়ে যায় গরমের কারণে। যতই কাজ করি আর ততই কিন্তু হাঁপিয়ে পড়ি। আমাদের মেয়েদের কিন্তু কখনো কোনো ছুটি হয় না যে আজকে একটু অবসর নেব। যদি আমরা বাড়ি ছেড়ে কখনো কোথায় বের হই, তা না হলে কিন্তু আমরা কখনোই কিন্তু কোনো ছুটি পাই না। বাড়িতে থাকলে অবশ্যই কাজ করতে হবে, রান্নাবান্না করতে হবে। যতই গরম থাকুক, ঝড় বৃষ্টি থাকুক, সব কাজ কিন্তু আমাদের করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি আমার বেড কিন্তু গোছানো ছিল ঠিকঠাকই, কিন্তু ফ্লোরে আমার ছেলে ছোট, ও এত মুড়ি দিয়ে খেলা করেছে, খায়নি কিন্তু ফেলে দিয়েছে সব। এখানে আমার মনে হয় যে মানুষ যে খেতে সার ছিটায় ওরকম করে ও সারের মতো ছিটিয়েছে সম্পূর্ণ গড়ে। আর আমার আর কি করার, যত কাজই করি, যত কিছু করি, ঘর এলোমেলো থাকলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। আর সব সময় চাই যে আমরা ঘরটাকে একটু গুছিয়ে রাখি। আমি না, আমরা সব মেয়েরাই। আর আমরা মায়েরা কিন্তু একটু বেশি সব সময় সচেতন থাকতেও পারি না, যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে। সচেতন থাকলেও আমাদের ঘরটাকে এলোমেলো আর নোংরা মুহূর্তের মধ্যে করে ফেলে। দেখা যাচ্ছে যে এখন আমি ঘরটা ঝাড়ু দিতেছি, আর ঝাড়ু দেওয়ার পরপরই কিন্তু আবার আমি আর ঝাড়ু দেওয়া শেষ না হতে হতেই কিন্তু আমার পেছন পেছন দেখা যাবে যে আবার পুনরায় ময়লা করা শুরু করে দিয়েছি, এলোমেলো করে শুরু করে দিয়েছি। আসলে এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, যত কষ্টই হোক। ঘরে কিন্তু ছোটো বাচ্চা থাকলে অনেক বেশি ভালো লাগে। আর যত কষ্টই করি নিজের সন্তানের জন্যে, কিন্তু কষ্টটাকে কষ্ট কখনোই মনে হয় না। যত এলোমেলো করুক, আমরা সাথে সাথে কিন্তু গোছানোর চেষ্টা করি। যতই বিরক্তি বোধ করি না কেন, এটা কিন্তু অনেক সময় আমাদের বিরক্তি লাগে না। দেখা যায় যে নিজের সন্তান বলে কথা, আর এটাকে বিরক্তিকর হলেও আমরা বিরক্তিকর মনে করি না। এইভাবে কিন্তু আমাদের সারাটা দিন চলে যায় আমাদের মায়েদের। আর এভাবে কিন্তু গড় দৌড় গোছ গাছ করে রাখতে হয় এলোমেলো ঘরটাকে। সবসময় আমরা চাই সুন্দরভাবে গুছিয়ে রাখতে আর চাকচিক্য করে রাখতে। ক্লিন করলেও কিন্তু ক্লিন থাকে না। আর আমাদের কী করার, এইভাবেই কিন্তু চলতে হবে। কখনোই কষ্ট মনে করা তো যাবেই না। আর এভাবে আমি আমার ঘরটাকে ক্লিন করে নিলাম আস্তে আস্তে। আর এখন ছেলে বারান্দায় বসে আছে। আর এই তো আমার রুম যারা শেষ হয়ে যাবে, আর এসে দেখা যাবে যে রুমে ফ্যানটা নিচ থেকে চালু করে তারপরে সে বিছানা ফ্লোর একদম এলোমেলো করে দেবে। আর এইভাবেই আমি সব কাজ সব সময়ের মতো করি। যেহেতু নিজের একা সংসার, সব কাজগুলো কিন্তু নিজের এক হাতে গুছিয়ে রাখতে হয়। যত এলোমেলো থাক আর যত গোছানোই থাক, সব কিছু কিন্তু নিজের জন্যই হয়, নিজেকেই করতে হয়। গুছিয়ে রাখলেও নিজেকে, আর এলোমেলো করলেও সেগুলো নিজেরই গুছিয়ে রাখতে হয়। আর যদি একটু রেস্টও করি দেখা যায় যে পরে আবার সেই কাজই নিজেকেই করতে হবে। আর এই জন্যেই সবসময়ই চাই যে সব কাজগুলো করে তারপরে একটু রেস্ট করার। আর ছেলে ঘুম না আসলে কিন্তু আমরা কখনোই, আমি আর ওর বাবা, নিজের থেকে কখনোই ঘুম আসতে পারি না। এভাবেই সুন্দর করে আমাদের চলতে হয়। আর এটাকে সুন্দরই বলা যায়। আসলে কষ্ট মনে করার তো কোনো কারণই নাই, যেহেতু আমি মনে করি যে সুন্দরভাবেই এভাবে আমাদের চলতে হবে। আর এই তো লোকটা দেখে দিলাম আমার ঘরটাকে ক্লিন করার পরের অবস্থা। আসলে এভাবে কিন্তু থাকে না সারাক্ষণ, 5-10 মিনিটও যায় না আমার কাছে মনে হয়। আর এখন আসলাম বারান্দায়ও এসে আবার একটু ঝাড়ু দিতেছি। আর বাইরে এত রোদের কারণে আমি হাঁপিয়ে গেছি। আমার ভিতর থেকে এতটা অস্থিরতা লাগতেছিল যে আমি কখন